বাংলার সবুজ শস্য শ্যামলা মাঠ ঘাট নদী নালা খাল বিল অপার সৌন্দর্যে ভরপুর আমার এই বাংলা। আর সেই বাংলাদেশকে ঘুরতে পারছি বিভিন্ন জেলা থানা স্থাপত্য এবং ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছি আমি ট্রাভেল উইথ দেওয়ান ফাহিম। উপরওয়ালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া, তিনি আমাকে উনার সৃষ্টির সৌন্দর্য প্রতিনিয়তই দেখাচ্ছেন, ঘুরাচ্ছেন। আর আপনারা আমার সাথে থাকবেন যাতে আল্লাহর অপরূপ সৃষ্টি আপনাদেরও আমি দেখাতে পারি সবসময়। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি। এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিগত 15 বা 20 দিন আগে ঢাকার আশেপাশে লাইনচ্যুত হয়ে যায়, একটা বিরাট অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। যাই হোক, সেই সম্মুখীন আর সেই অ্যাক্সিডেন্টের খবর কাটিয়ে আবার পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে পঞ্চগড়গামী চলাচল করছে বিগত আগের সময় থেকে আধা ঘন্টা লেট হয়ে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর রেল স্টেশনে। আমার গন্তব্য পঞ্চগড়। আর পঞ্চগড়ের উদ্দেশ্যে যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি, সেই ট্রেনটি স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর হয়তো ছেড়ে দিবে। তো আমি আপনাদেরকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কিছু ভিডিও দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সাথে থাকুন। আপনাদেরকে এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই ট্রেনটার ভিতরে এক পাশে 3 সিট আর এক পাশে 2 সিট, আর সিটগুলো মুখামুখি বলতে এক পাশের ট্রেনের যে বগির অর্ধেক হচ্ছে সামনের দিকে আর অর্ধেক হচ্ছে পিছনের দিকে। তার মানে ট্রেন চলার সময় এক পাশ ট্রেন অভিমুখী, অন্য পাশ ট্রেন বিমুখী। রাতের ভিউ এত সুন্দর। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে আমি পঞ্চগড় যাচ্ছি, আর এখন আছি যমুনা সেতু বা যমুনা যে ব্রিজ, সে ব্রিজের একদম উপরে ট্রেনের ভিতরে। এখন আমি দরজাতে আছি, এটা রিক্স আসলে সহজে ট্রাই করলে না, যাই হোক তারপরে ট্রেনটা শুরু হতে যায়। ভিডিওটা করে নিলাম। বর্তমানে বাংলাদেশের সকল ট্রেনে কয়েকটা খুব ভালো সুব্যবস্থা আছে, এগুলো না বললেই নয়। যেমন চার্জিং পয়েন্ট, চার্জ দেওয়ার জন্য, আর যাত্রী যে লাগেজ ব্যাগ রাখার জন্য ঠিক সিটের উপরেই লাগেজ রাখার প্লেস। লাল সবুজ রঙের এই আমাদের বাংলাদেশের ট্রেন এভাবেই পথ ঘাট মাঠ পেরিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলে দিন রাত নির্বিঘ্নে। কিন্তু মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার কারণে আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই। পৃথিবীর অনেক উন্নত বিশ্ব ট্রেন দুর্ঘটনা হয়ে থাকে, তবে হ্যাঁ, কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই যে আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আন্তনগর পঞ্চনগর এক্সপ্রেস ট্রেনটি এখন মানে একটু দাঁড়ানো অবস্থায় আছে, বন্ধ আছে। এর কারণ হচ্ছে অন্য একটি ট্রেন অপর প্রান্ত থেকে আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে অন্যদিকে। এর কারণ হলো যে এখানে সিঙ্গেল লাইন, মানে ঢাকার পর যমুনা সেতুর পর থেকে উত্তরবঙ্গে সিঙ্গেল লাইনের কারণে এভাবে ক্রসিং দিয়ে ট্রেনগুলোকে যাতায়াত করতে দিতে হয়। ঢাকা থেকে ছেড়ে আসা এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অনেকগুলো জেলা থানা, অনেকগুলো স্টেশন, যেমন বগুড়ার সান্তাহার, দিনাজপুর, তারপর পার্বতীপুর, ঠাকুরগাঁ রোড, ঠাকুরগাঁ সদর, সব কিছু পার হয়ে আমরা প্রায় শেষ প্রান্তে এবার পঞ্চগড়ে চলে এসেছি। এখন আমি আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশন। আসলে পঞ্চগড় রেলওয়ে স্টেশন বললে ভুল হবে, এর নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম জংশন বা বীরশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। কেননা আমি ঢাকা থেকে যখন এখানে আসব তখন আমি নেটে সার্চ দিয়ে কোথাও পঞ্চগড় রেল স্টেশন কোথাও পাচ্ছিলাম না। তো তারপর ভালো করে খুঁজে সার্চ করে দেখি যে এর নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। তো ঢাকা থেকে এই পঞ্চগড়ের আমাদের আমার টিকিট পড়েছে 715 টাকা। আর আমরা রাতের 12টায় রওনা হয়ে 12টা 5 আর কি মেবি ট্রেনটা ছেড়েছিল, বা 12টায় হবে, কিন্তু 11:30টায় টাইম দেওয়া ছিল। আর ট্রেনটি এসে পঞ্চগড়ে পৌঁছেছে প্রায় 9টা 40 বা 45।